হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি যে সম্ভাবনার ক্লাস 12-এর যে কোশ্চেন ব্যাংকের সলিউশান চলছিল তার আরও কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। আজকের কোশ্চেনগুলো হচ্ছে টাইপ 3 কোশ্চেন। দেখো তোমাদের স্ক্রিনে আছে, চলো শুরু করা যাক। দেখো আজকের কোশ্চেনের ফার্স্ট যে কোশ্চেন কি বলছে, একজোড়া ছক্কা চালা হলো, প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা। দেখো একজোড়া ছক্কা চাইলে মানে একজোড়া ছক্কা চালা হলে, একজোড়া মানে হচ্ছে দুটো, তাহলে কী শিখেছিলাম, দুটো ছক্কা চালা হলে তার আউটকাম কী আসবে, 6 স্কোয়ার মানে 6 × 6, তার মানে কি 36টা, দুটো ছক্কা চালা হলে। তাহলে এবারে দেখো কি বলছে, প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার মানে সম্ভাবনা। তাই এ যদি একটা ঘটনা হয়, আমি বললাম এর মধ্যে সেই সমস্ত বিন্দুগুলো থাকবে বা সেই সমস্ত সংখ্যার পেয়ারগুলো থাকবে যেখানে প্রথম ছক্কা থেকে একটা জোড় মৌলিক উঠবে, দ্বিতীয় ছক্কা থেকেও একটা জোড় মৌলিক উঠবে। দেখো ছক্কা মানে তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, 6খানা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6, 4 5 6। তাহলে এর মধ্যে জোড় মৌলিক কোন সংখ্যাটা, জোড় মৌলিক একটাই থাকে, সেটা হচ্ছে 2। যতগুলো মৌলিক সংখ্যা আছে তার মধ্যে একটু খেয়াল করো, জোড় মৌলিক সংখ্যা, যুগ্ম মানে মৌলিক সংখ্যা একটাই সংখ্যা থাকে, সেটা হচ্ছে 2, এছাড়া আর কেউ থাকে না। তার মানে প্রথম যে ছক্কা তার থেকেও 2 আসবে, পরের যে ছক্কা তার থেকেও 2 আসবে। তার মানে এ সেটের এলিমেন্ট কী হবে, 2, 2। আগের দিন শিখিয়েছিলাম এস সেট কেমন হয়, আর এ মানে যেহেতু ঘটনা সেগুলো সব এস সেটের সাবসেট হবে, ঠিক আছে। তার মানে এ সেটের এলিমেন্ট কেমন হবে, 2, 2। তার মানে প্রবাবিলিটি কী হবে, পি অফ এ হয়ে যাবে। দেখো এ সেটের এলিমেন্ট সংখ্যা একটা, টোটালটা হচ্ছে 36টা, তার মানে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তাহলে কী হবে, এখানে তোমার হয়ে যাবে 1/36। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 2-এর কোশ্চেন কী বলছে, বলছে দুটি ছক্কা একত্রে ফেলা হলো। এখানে তাহলে সেম জিনিস, নাম্বার অফ এস কত, নাম্বার অফ এস হচ্ছে দুটি ছক্কা 6 স্কোয়ার, তার মানে এটা হলো 36। আচ্ছা কী বলছে, প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 10 হওয়ার সম্ভাবনা। দেখো এই ধরনের অঙ্ক আগের দিন করিয়েছি, প্রাপ্ত সংখ্যা 10 হবে, তার মানে যে সংখ্যা দুটো আসবে তাদের যোগফল 10। তাহলে দেখো যদি কোনো প্রথম যে ছক্কা সেখানে যদি 1 পড়ে, পরেরটায় কোনো সংখ্যা কি আসবে, কারণ 1-এর সঙ্গে 10 আনতে গেলে 9 হতে হবে, ছক্কার মধ্যে 9 সংখ্যাটা নেই, তার মানে 1-এর সঙ্গে কেউ আসবে না, এরপরে 2-এর সঙ্গেও কেউ আসবে না, দেখো 3-এর সঙ্গেও কেউ আসবে না, 4 থেকে শুরু হবে। দেখো একটা ছক্কায় 4 পড়লে আরেকটাই কি মানে কত পড়তে হবে, 6, তবে দেখো 6 আর 4 যোগ করে 10 হবে। ঠিক যেরকম 6 4 থাকবে, মানে 4 6 থাকবে, সেরকম 6 4ও থাকবে। আচ্ছা এরপরে দেখো, এরপরে 5 ভাবো, দেখো তো 5 ভাবলে আরেকটাই কত, আরেকটাইও 5 আসবে, তবে যোগফল 10 হতে হবে। এরপরে দেখো আর কেউ থাকবে, দেখো 5-এর পরে তুমি যদি 3 নাও বা 2 নাও, দেখো তাদের সঙ্গে আর কেউ কোনো সংখ্যার মানে এমন কোনো সংখ্যা পাবে না যাতে তাদের যোগ করে 10 আসে, কারণ ছক্কার মধ্যে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, তার বেশি নয় আর 1-এর থেকে কম নয়, ঠিক আছে, 6-এর থেকে বেশি নয়। তাহলে দেখো, তাহলে এর মধ্যে শুধুমাত্র এর মধ্যেই 3টে সংখ্যা থাকবে, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে, এর এলিমেন্ট সংখ্যা বাই টোটাল এলিমেন্ট সংখ্যা, কাটাকুটি করলে কত হবে, 1/12, তাই তো। দেখো তো এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 1/12, অপশান ডি। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো তো 3-এরটা কি বলছে, একটি পক্ষপাত শূন্য ছক্কাকে 3বার ফেলা হলো, তার মানে নাম্বার অফ এস কত হয়ে গেল, নাম্বার অফ এস হলো 3বার ফেলা হচ্ছে, তার মানে 6³ একবার ফেললে 6টা, দুবার ফেললে 6-এর স্কোয়ার, 3বার ফেললে কত, 6-এর কিউব। ফেলা হলে একবার অন্তত 6 পাওয়ার সম্ভাবনা। দেখো অন্তত একবার 6 পাওয়ার সম্ভাবনা, তার মানে 6 একবার আসতে পারে, 6 দুবার আসতে পারে, আবার 6 3বারও আসতে পারে, ঠিক আছে, ভালো করে শুনবে, 6 একবারও আসতে পারে, 6 দুবারও আসতে পারে, 6 3বারও আসতে পারে। তাহলে দেখো, তাহলে অন্তত একবার 6 বলেছে। আচ্ছা 3টে ছক্কা ছুড়লে তার আউটকাম কেরম হয় একটু আমি দেখি। দেখো এর সেট কেমন আসবে, এরকম 1,1,1, 1,1,2, 1,1,3, এইরকম করে কতগুলো আসবে, 6³ মানে কত, 216খানা আসবে, 216খানা আসবে। তাহলে এদের মধ্যে থেকে এমন কোন এরকম বিন্দুগুলো থাকবে যাদের মধ্যে অন্তত একটা 6 থাকবে, অথবা দুটো করে 6 থাকবে, অথবা তিনটে 6 থাকবে, এরকম কতগুলো এরকম বিন্দু বা হ্যাঁ মানে এইরকম এলিমেন্ট কতগুলো থাকবে যাদের মধ্যে একটা করে 6 আছে, অথবা দুটো করে 6 আছে, অথবা তিনটে 6। তাহলে চলো একটু ক্যালকুলেশন করা যাক, দেখা যাক কি হয়। আচ্ছা দেখো প্রথমে এইটা মানে ক্যালকুলেশন করার জন্য আমি যেটা করে নেবো সেটা হচ্ছে সম্ভাবনা। দেখো এর হিসেব, দেখো 216খানা এলিমেন্ট, তার মধ্যে যেগুলো ছোট হয় এলিমেন্ট, ধরো 36খানা আছে বা 6টা আছে বা 4টে আছে, তার মধ্যে এরকম বিন্দু ধরে ধরে চেক করা সম্ভব যে কোন বিন্দুগুলো ওই কন্ডিশন স্যাটিসফাই করছে, সেগুলো আমি নিয়ে নেবো।
কিন্তু যেখানে 216খানা আছে সেখানে এরকম বিন্দু ধরে ধরে চেক করাটা মানে পাগলামো হবে, ঠিক আছে? মানে বিন্দু ধরে 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 শুধু পাগলামো নয়, মানে জিনিসটা জটিলও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা একটু সেই সমবায় বিন্যাস বা সম্ভাবনার অন্য একটু কনসেপ্ট কাজে লাগাবো। কীরকম? আচ্ছা, মনে করো তুমি একটা ছক্কা চালছো, তাহলে একটা ছক্কা চাললে তার মধ্যে 6 পড়ার ঘটনা কত? আমি ধরছি এ ঘটনা সমান 6 পড়ার ঘটনা, 6 পড়ার ঘটনা, আর বি ঘটনা ধরছি 6 না পড়ার ঘটনা, 6 না পড়ার ঘটনা, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ কী হবে, মানে কোনো একটা ছক্কা চাললে তার মধ্যে 6 পড়ার ঘটনা কত হয়? 1/6, তাই তো? কারণ একটা ছক্কা চাললে কতগুলো আউটকাম আসতে পারে? 6টা আউটকাম, 1 2 3 4 5 6, তার মধ্যে 6 আসবে কতবার? দেখো একটা ছক্কা চাললে আউটকাম আসতে পারে এই 6টা, তার মধ্যে 6 আসবে কতবার? একবার। আর টোটাল কত? টোটাল 6টা, তাহলে কত হবে? 1/6। আর 6 না আসা কত হবে? 6 না আসা মানে প্রবাবিলিটি অফ বি, 6 না আসার অর্থ তার মধ্যে কতগুলো, মানে 6 না আসার সম্ভাবনা কত? দেখো 6 না আসা মানে এই 5টার যে কেউ আসতে পারে, তাহলে 5/6। অথবা তুমি এটাও ভাবতে পারো যে 1 - 1/6, 6 না আসা মানে 6 আসার কমপ্লিমেন্ট, তাহলে কী হবে? এটা 5/6। বোঝা গেল? আচ্ছা, এবার এই দুটো থেকে আমরা কীভাবে বের করব? দেখো এই দুটো থেকে আমরা বের করব, দেখো তুমি এরকমভাবে ভাববে, সেটা হচ্ছে, দেখো তুমি ভাববে যে এরকম ধরো 3টে ঘর, 3 ছক্কা 3টে ঘর, তা দেখো এর মধ্যে আমি বলছি কোনো একটা ধরো এখানে 6 এলেও হবে, এখানে 6 এলেও হবে, এখানে 6 এলেও হবে, তাহলে এই রকম কম্বিনেশান কতগুলো আসে? তার মানে দেখো, তার মানে 3টের মধ্য থেকে আমি একটা ঘর, কোনো একটা ঘরে 6 থাকবে, তাহলে একটা ঘরে 6 থাকবে, সেটা কত উপায়ে চুজ করতে পারি? তার মানে 3টে ঘর থেকে প্রথমে আমাকে একটা ঘর চুজ করতে হবে, 3C1। সেই ঘরে 6 থাকার যে সম্ভাবনা কত? 6 থাকার সম্ভাবনা হচ্ছে 1/6, তাহলে সেই ঘরে 6 থাকার সম্ভাবনা 1/6। আর বাকি যে দুটো ঘর, দেখো যেই ঘরটা আমি সিলেক্ট করলাম সেই ঘরে 6 থাকবে, ধরো আমি এই ঘরটা সিলেক্ট করলাম, তাহলে এই ঘরে হচ্ছে 6 থাকবে, তার সম্ভাবনা হচ্ছে 1/6। আর যে বাকি দুটো ঘরে 6 থাকবে না, তাদের ঘরে অন্য সংখ্যা থাকবে, তাহলে তাদের সম্ভাবনা কত? তাদের সম্ভাবনা হচ্ছে 5/6 ইন্টু 5/6, মোট 3টে ঘর। দেখো যে ঘরটা সিলেক্ট হবে তার জন্য 1/6, আর যে ঘরটা সিলেক্ট হবে না তার জন্য হচ্ছে 5/6 করে। তার মানে দেখো, তার মানে এটা করলে কত আসে? এটা করলে আসে 3 গুণ ওপরে, দেখো ওপরে 25/216, তার মানে কত আসছে? দেখো এটা আসছে 75/216। দেখো এই ধরো আমি প্রথম ঘরটা চুজ করেছি 6 রাখার জন্য, বাকি দুটো কতভাবে আসবে সম্ভাবনা? 5/6 করে। আবার ধরো আমি দ্বিতীয় ঘরটা চুজ করেছি যে এখানে হচ্ছে শুধু 6 রাখবো, তাহলে বাকিগুলো সেরকম হচ্ছে আসবে সম্ভাবনা। তাহলে এরমভাবে প্রথমে তোমাকে এই 3টে ঘরের মধ্যে একটা ঘর চুজ করতে হবে কোন ঘরে 6টা আসবে, তাহলে সেই তার সম্ভাবনা কত? 1/6। আর বাকি দুটো যে মানে যে দুটো ঘরে 6 আসবে না তার সম্ভাবনা কত? 5/6 করে। আচ্ছা, এবারে ধরো তাহলে এইটা আমি প্রথম একটা চুজ করে, এবারে কী হয় দেখো কোশ্চেনে কী বলেছে? অন্তত পক্ষে একটা, তাহলে দুটোও আসতে পারে 6, আবার তিনটেও আসতে পারে। দেখো দুটো 6 আসবে মানে কতগুলোতে? তার মানে দেখো যে 216খানা যে বিন্দু আসবে তার মধ্যে 75খানা বিন্দুতে ওই একটা করে 6 পাবে। তোমরা কিরম বলো তো? এরকম ধরো 6,1,1 এই একটা, ধরো 6,1,2 এই একটা, ধরো 6,1,3 এই একটা, মানে যাদের মধ্যে একটা করে 6 আছে এরকম বিন্দু আসবে 75খানা, ঠিক আছে? এবার আমি করতে চাই যে দুটো করে 6 পাবো, তার মানে কি? দুটো করে 6 মানে ধরো 6,6,1, 6,6,2, আবার ধরো 6,2,6, মানে এরকম দুটো করে 6 পাবো, এরকম কতগুলো বিন্দু আছে। সেটার জন্য কি করতে হবে? দেখো আমার এই 3টে ঘরের মধ্যে যে কোনো দুটো ঘর সিলেক্ট করতে হবে, যে কোনো দুটো, ভালো করে শুনবে, 3টে ঘরের মধ্যে যে কোনো দুটো ঘর আমাকে চুজ করতে হবে। দেখো দুটো করে ঘরে 6 আছে না এখানে, সেই দুটো ঘর কোন দুটো ঘর? তাহলে সেইটাকে চুজ করা যাবে 3C2 উপায়। যে দুটো ঘর চুজ করলে তাতে 6 থাকার সম্ভাবনা 1/6। দেখো আগেরটায় আমি একটা ঘর চুজ করেছিলাম, তাতে 6 থাকার সম্ভাবনা 1/6, বাকি দুটো ঘর দেখো ছিল এমনিতে, কারণ একটা ঘর তো চুজ করেছি, তাহলে বাকি দুটো কী আছে? আমার হচ্ছে এক্সট্রা আছে, তাহলে সেই দুটো মানে দুটো ঘরে 6 না পড়ার সম্ভাবনা কত? দুটো ঘরের জন্য 5/6। এখানে আমি দুটো ঘর চুজ করে নিয়েছি, তাহলে দুটো ঘর চুজ করার জন্য সেই দুটো ঘরের প্রত্যেকটাতে 6 থাকার সম্ভাবনা কত? 1/6 ইন্টু 1/6। ধরো আমি এই দুটো ঘর চুজ করেছি, তাহলে এখানে 6 থাকার সম্ভাবনা 1/6, এখানেও 6 থাকার সম্ভাবনা 1/6। পরের ঘরটার জন্য 6 না থাকার সম্ভাবনা কত হবে? 5/6। তাহলে কী হলো এটা? দেখো 3C2 মানে সি মানে সেই কম্বিনেশান, ঠিক আছে? সি মানে হচ্ছে সমবায় বা কম্বিনেশান, তার মানে 3C2 মানে হবে কত? 3C2 মানে 3। ওকে,
ইন্টু দেখো এইগুলো গুণ করলে দেখো কত আসে, ইন্টু এটা হবে 5/216, তার মানে এটা যাবে 15/216। তার মানে এই 216খানা এলিমেন্টের মধ্যে এইরকম দুটো করে ছয় থাকবে, এরকম বিন্দু পাবো কত, 15টা। আর একটু দেখো এবার আমার তিনটেতে ছয় দেখো, তিনটেতে ছয় থাকবে তো একটা, এই 6,6,6 এরকম কম্বিনেশান একটাই থাকবে, আর থাকবেই না, ফলে এরকম একটা। তাহলে আমাদের যেটা চেয়েছে যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কি হবে না, এইটা যোগ আর একটা হচ্ছে +1, এইগুলো সব যোগ। দেখো তো এগুলো সব যোগ করলে কত হয়, এগুলো সব যোগ করলে দেখো 70 প্লাস হচ্ছে 15, তাহলে কত হবে 80, 90 প্লাস 1 মানে হচ্ছে 91, তার মানে এটা যাবে 91/216। তার মানে আমাদের যেই অন্তত একবার 6 পাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 91/216, তার মানে 216খানা যে বিন্দু নাম্বার অফ এসে, তার মধ্যে 91টা বিন্দুতে ওই রকম অন্তত একটা করে 6 পাবো। তার মানে অ্যান্সার কত, দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে 91/216। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 4 দিকে দেখো কি বলছে, দুটি ছক্কা একসঙ্গে ফেলা হলো, প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত। দেখো দুটি ছক্কা একসঙ্গে ফেলা হচ্ছে, তার মানে সেম নাম্বার অফ এস কত, দুটি ছক্কা মানে 6² মানে 36। এবার দেখো কন্ডিশন কি বলছে এ একটা ঘটনা, এর মধ্যে কেমন বিন্দু থাকবে না, প্রথম ছক্কাটিতে যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, প্রথম ছক্কাটিতে যুগ্ম সংখ্যা থাকবে এবং তার সঙ্গে আর একটা যারা থাকবে তাদের সেই সংখ্যা দুটোর যোগফল, মানে প্রথমে যুগ্ম সংখ্যা। দেখো তো একটা ছক্কা চাললে তার মধ্যে যে 6টা সংখ্যা থাকে তাদের মধ্যে যুগ্ম সংখ্যা কারা, তার মানে প্রথমটা 2 আসবে, আর কি আসবে 4 আসবে, আর কি আসবে 6 আসবে। এবারে কি বলেছে, এবং প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8, তাহলে দেখো 2-এর সঙ্গে 6 নিলে 8 হবে, আচ্ছা 4-এর সঙ্গে 4 নিলে 8 হবে, আর দেখো এই 6-এর সঙ্গে 2 নিলে 8 হবে। দেখো আর কেউ আসবে, এই যে দুটো কন্ডিশান, প্রথম ছক্কাটিতে যুগ্ম সংখ্যা, তো মানে প্রথম এলিমেন্টটা যুগ্ম সংখ্যা হবে, আর দুটো যে সংখ্যা থাকবে এক একটা পেয়ারে তাদের যোগফলটা 8, তাহলে দেখো 2-এর সঙ্গে তাহলে 6 থাকলে 8 হবে, 4-এর সঙ্গে 4 থাকলে 8 হবে, 6-এর সঙ্গে 2 থাকলে 8 হবে। দেখো এই দুটো কন্ডিশান মেনে এই তিনটেই বিন্দু আসবে এর মধ্যে, এছাড়া আর কেউ আসবেই না। তাহলে প্রবাবিলিটি অফ এ কী হবে, দেখো এর মধ্যে 3টে আছে বাই 36, তার মানে কত হবে, তার মানে হচ্ছে 1/12। ঠিক আছে 1/12, দেখো অ্যান্সার আছে 1/12, হ্যাঁ 1/12 আছে, অপশান ডিটা হচ্ছে অ্যান্সার। ওকে নেক্সট কোশ্চেন দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে, দেখো 5 দাগের কোশ্চেন বলছে একটি ছক্কাকে ছোড়া হলো, ছোড়ার পর যে সংখ্যাগুলি আসতে পারে তারা 3 দ্বারা বিভাজ্য হলে তাকে ই দ্বারা প্রকাশ করা হয়। তবে একটা ছক্কাকে ছোড়া হলো, তার মানে নাম্বার অফ এস কী হবে, একটি ছক্কাকে ছোড়া হলো, ছোড়ার পর যে সংখ্যাগুলি আসতে পারে তারা 3, তার মানে নাম্বার অফ এস সমান 6, একটা ছক্কা ছোড়া হচ্ছে। আচ্ছা বলছি দেখো মানে কি, হচ্ছে একটা ঘটনা, ঘটনার মধ্যে কারা থাকবে না, যারা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্য কারা থাকবে, 3 আর 6, আর কেউ থাকবেই না, কারণ ছক্কার মধ্যে কারা আছে 1 2 3 4 5 6, ওদের মধ্যে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 আর 6। আর বলছে সংখ্যাটি জোড় সংখ্যা দেখা গেলে তাদেরকে এফ দ্বারা প্রকাশ করা হয়, তার মানে এফের মধ্যে কারা থাকবে, এফের মধ্যে থাকবে যারা জোড় সংখ্যা, মানে 2 4 6। কি বলছে ই আর এফ কি হবে, দেখো স্বাধীন বিচ্ছিন্ন এসব দেওয়া আছে। দেখো বিচ্ছিন্ন তো হবে না, কারণ বিচ্ছিন্ন হতে গেলে কী হতে হয়, ই ইন্টারসেকশান এফ সমান 5 হতে হয়, কিন্তু দেখো এখানে ই ইন্টারসেকশান এফ সমান 6 আছে, তাহলে বিচ্ছিন্ন তো হবে না। তাহলে স্বাধীন, এটা চেক করা যায়। স্বাধীনের সংজ্ঞা কি না, প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশান এফ, দেখো তো এখানে পি অফ ই ইন্টারসেকশান এফ কত হবে, দেখো ই ইন্টারসেকশান এফে একটা এলিমেন্ট আছে 1 টোটাল আউটকাম কত 6, দেখো 6 নাম্বার অফ এস। আর দেখো পি অফ ই মানে কত, দেখো এটা 2/6, কারণ দুটো এলিমেন্ট বাই টোটাল মানে নাম্বার অফ এস কত, এটা 1/3। আচ্ছা দেখো তো নাম্বার অফ আরেকটা কত, আরেকটা হচ্ছে প্রবাবিলিটি অফ এফ মানে কত, দেখো তো পি অফ এফ কত হচ্ছে, এটা নাম্বার অফ এফ মানে 3 বাই কত নাম্বার অফ এস 6, তাহলে এটা কত, এটা 1/2। আচ্ছা দেখো এই 1/6 মানে কি লেখা যায়, 1/3 ইন্টু 1/2, তার মানে 1/3 মানে লেখা যায় পি অফ ই ইন্টু 1/2 মানে লেখা যায় পি অফ এফ। ওকে তাহলে দেখো পি অফ ই ইন্টারসেকশান এফ ইকুয়ালস টু পিই ইন্টু পি এফ। তাহলে স্বাধীনের সংজ্ঞা আগের দিন শিখিয়েছি আমি, যদি পি অফ এ ইন্টারসেকশান বি সমান পি এ ইন্টু পিবি হয়, পি অফ এ ইন্টারসেকশান বি সমান পি এ ইন্টু পিবি হয়, তাহলে আমরা কি বলবো, এ ও বি দুটো ঘটনা স্বাধীন।
এ ও বি দুটো ঘটনা স্বাধীন। তাহলে এখানে পি অফ ই ইন্টারসেকশন এফ সমান পি এ মানে পি ই ইন্টু পি এফ হচ্ছে। তাহলে এখানে আমরা কি বলবো, ই আর এফ স্বাধীন। তার মানে এখানে আমাদের অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার হলো স্বাধীন। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনগুলো দেখো কি বলছে। বলছে 6 দাগের কোশ্চেন। বলছে একটি ছক্কা দুবার ছুঁড়ে ফেলা হলো এবং দুবারে যে সংখ্যাগুলি এলো তাদের যোগফল 6। যে সংখ্যাগুলি দেখা গেল তার মধ্যে একটি অবশ্যই 4 থাকার সম্ভাবনা। তার মানে দেখো, তার মানে আমার এখানে এস সেট কোনটা, দেখো এখানে একটি ছক্কা দুবার ছোড়া হলো, তার মানে যে এখানে নাম্বার অফ এস মানে 36 তা নয়, কিন্তু এখানে এসটা কি, এখানে এস বলছে দেখো একটি সংখ্যা দুবার ছোড়া হলো, দুবারে যে সংখ্যাগুলি এলো তাদের যোগফল 6। তাহলে এখানে এসটা হচ্ছে দুবার যে সংখ্যাগুলি এসছে তাদের যোগফলটা 6, এটা হয়ে গেল এস। কারণ দেখবে ঘটনা অন্য জিনিস দেওয়া আছে। ঘটনা কি দেওয়া আছে, ঘটনা দেওয়া আছে যে সংখ্যাগুলি দেখা গেল তাদের মধ্যে অবশ্যই 4 হওয়ার সম্ভাবনা। তার মানে দেখো, তার মানে এখানে কোশ্চেনটা অনুযায়ী এস কি, এস সমান হবে কি বলছে, দুবারে যে সংখ্যাগুলি এলো তাদের যোগফল 6। তার মানে আমরা যে সংখ্যাগুলি নেব তাদের যোগফল যেন 6 হয়। তাহলে দুটো ছক্কা ছুড়লে যে সংখ্যাগুলি আসবে তাদের যোগফল যেন 6 হয়, সেইগুলোকে আমরা এস সেটে নেব। কী হবে, 1,5, 5,1, আচ্ছা 6 হতে হবে। তার মানে দেখো 2,4, আচ্ছা তাহলে উল্টোটাও হবে 4,2, আচ্ছা আর কি আসবে দেখো, আর আসবে হচ্ছে 1,5 এলো, 5,1 যোগ করলে 6, 2 আর 4 যোগ করলে 6, 4 2 যোগ করলে 6, আর দেখো 3,3 যোগ করলে 6, আর দেখো কেউ আসবে না। আচ্ছা এ ঘটনা কি, এ ঘটনা বলছে এই যে সংখ্যাগুলো এলো এদের মধ্যে অবশ্যই একটি 4 হতে হবে, অবশ্যই একটি 4। তা দেখো তো এদের মধ্যে 4 কে আছে, দেখো এদের মধ্যে 4, এই 2,4 আছে আর 4,2 আছে। তার মানে এ সেটে কারা থাকবে, এ সেটে 2,4 থাকবে আর 4,2 থাকবে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে, নাম্বার অফ এ, তার মানে এর মধ্যে কতগুলো এলিমেন্ট, দুটো, নাম্বার অফ এস কতগুলো আছে, 5টা। তাহলে সম্ভাবনার মান কি হবে, 2/5। তাহলে এখানে দেখো এর অ্যান্সার হবে 2/5। ওকে, 7 দাগের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 7 কি বলছে, দেখো বলছে 8টি ছক্কা 6-5-6-1 বার নিক্ষেপ করা হলো। কমপক্ষে 2টি ছক্কাতে একটি 2 বা 3 বা 4 বা 5 কতবার দেখা যেতে পারে, কতবার দেখা যেতে পারে। তাহলে দেখো তুমি প্রথমে এই নাম্বারটা ভুলে যাও, এই যে নিক্ষেপ করা হলো এই নাম্বারটা ভুলে যাও। তুমি ভাবো যে 8টা ছক্কা আছে, ঠিক আছে? তাহলে আমি একটু দেখো এরকমভাবে বোঝাচ্ছি তোমাদের। দেখো 8টা ছক্কা আছে, ধরো এই 1 নম্বর ছক্কা, 2 নম্বর ছক্কা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। দেখো 8টা ছক্কা আছে, তাহলে আমি এখানে 8টা ছক্কা লিখলাম, 1 নম্বর ছক্কা, 2 নম্বর ছক্কা এরকম করে লিখলাম। এবারে কি বলছে দেখো, 8টা ছক্কা মনে করো তুমি চালবে, 8টা ছক্কা তুমি চাললে, তাহলে আউটকাম কত আসবে, আউটকাম আসবে 6⁸, 6⁸। কারণ একটা ছক্কা চাললে কতবার আউটকাম আসবে, 6টা। তাহলে দুটো চাললে আরও 6টা, 3টে চাললে আরও 6টা, মানে যেরকম করে যদি আমি 8টা ছক্কা চালি তাহলে তার নাম্বার অফ এস কত আসবে, 6⁸, মানে আউটকাম কতগুলো আসবে এসে 6⁸। আচ্ছা এবার দেখো, মানে দেখো তো কী বলছে, এদের মধ্যে কমপক্ষে দুটো ছক্কাতে, তাহলে ধরো আমি ধরলাম এই 2 নম্বর ছক্কা আর 4 নম্বর ছক্কা, এই 2 নম্বর যে ছক্কা রয়েছে আর 4 নম্বর যে ছক্কা রয়েছে এতে, এই দুটোতে হয় 2 আসবে অথবা 3 আসবে অথবা 4 আসবে অথবা 5 আসবে, দেখো যেরকম কতবার আসতে পারে। এবার দেখো একটা কথা আছে এখানে কি, কমপক্ষে, দেখো কমপক্ষে দুটো, তার বেশি ছক্কাতেও ওইগুলো আসতে পারে। তার মানে দেখো, তার মানে কারা আসবে না, 1 এলে হবে না, 6 এলে হবে না, কারণ ছক্কাতে 6টা সংখ্যা আছে 1 থেকে 6। এখানে কাদের কাদের আসার কথা চেয়েছে, 2 অথবা 3 অথবা 4 অথবা 5, তাহলে 1 আর 6 বাদে। তাহলে দেখো, তাহলে আমি এখানে কি করব, টোটাল আউটকাম কতগুলো আসবে, 6⁸। টোটাল আউটকাম ভাবো, টোটাল যে রেজাল্ট কতগুলো আসবে, মানে নাম্বার অফ এসে যে এই যে এলিমেন্টগুলো থাকে না এরকম বিন্দু আকারে, এরকম কতগুলো আসবে, 6⁸। তার মধ্যে আমি বাদ দেবো কাদেরকে না, যেখানে একটা ছক্কাতেও এই 2 3 6 5 কেউ আসবেই না, একটাতেও কেউ আসবে না। তাহলে দেখো আমি একটু এরকম, তাহলে এরকম একটু আমি একটা ঘর কেটে দেখাচ্ছি তোমাদের যেরকম সুবিধা হয়। তাহলে 8টা ঘর কাটছি। এই প্রথম ঘরটা 1 নম্বর ছক্কার জন্য, দ্বিতীয় ঘরটা 2 নম্বর ছক্কার জন্য, তৃতীয় ঘরটা 3 নম্বর ছক্কার জন্য, এরকম করে 8 নম্বর ঘরটা
মানে 8 নম্বর ছক্কার জন্য। তাহলে দেখো এই 8টা ঘরে কোনোটাতেই 2 আসবে না, অথবা 3 আসবে না, অথবা 4 আসবে না, অথবা 5 আসবে না। এরকম কতভাবে হতে পারে? তো দেখো 2, 3, 4, 5 এরা আসবে না, মানে তাহলে কারা আসবে? 1 আর 6 যে কেউ আসবে। তার মানে প্রথম ছক্কাতে 1 আর 6, তার মানে 2 ভাবে ফিল আপ হয়। দ্বিতীয় ঘরটাও 2 হবে, 1 আর 6। তৃতীয় ঘরটাও 2 ভাবে, 4 নম্বর ঘরটাও 2 ভাবে, এরকম করে 5, 6, 7, 8 প্রত্যেকটা ঘর 2 ভাবে করে ফিল আপ করা যায়। কারণ 2, 3, 4, 5 কেউ আসবে না। কারা আসবে তাহলে? 1 আর 6 দিয়ে ফিল আপ হবে, তার মানে দুটো সংখ্যা দিয়ে ফিল আপ। তার মানে প্রথম যে ঘরটা ফিল আপ করা যায় 2 উপায়, আইদার 1 অথবা 6। দ্বিতীয় ঘরটাও আইদার 1 মানে অথবা 6 মানে 2 ভাবে। এরকম করে যে 8টা ঘর প্রত্যেকটা 2 ভাবেই ফিল আপ করা যায়, যদি 2, 3, 4, 5 কেউ না আসে। তাহলে দেখো, তাহলে সেইটা আমি এতে বিয়োগ করব কেন? কারণ দেখো আমার চেয়েছে যে কমপক্ষে দুটো ছক্কাতে এরা আসবে। তাহলে আমি কি করছি, টোটাল যে আউটকাম 6⁸, তার থেকে এই যে ঘটনা যেটা দেয়া আছে এর কমপ্লিমেন্টটা বিয়োগ করে দিচ্ছি। মানে 2, 3, 4, 5 এদেরকে আসতে হবে। আমি কি করছি, টোটাল আউটকাম থেকে কাদেরকে মানে বিয়োগ করছি, যে এরা কেউ আসবে না সেটা বিয়োগ করে দেবো। আর কি হতে পারে, এরা একবার করে যদি আসে সেটাও বিয়োগ করে দেবো। কারণ এখানে চেয়েছে কমপক্ষে 2বার আসতে হবে, তার মানে কি 2বার আসতে হবে, কিংবা 3বার আসতে হবে, কিংবা 4বার, কিংবা তার থেকে বেশি, মানে 8 পর্যন্ত আছে, 8বার পর্যন্ত। কিন্তু কমপক্ষে 2বার, তার মানে 2 থেকে শুরু হবে 8 পর্যন্ত। অতগুলো ছক্কাতে এরা কতবার আসবে সেটা তোমার চেয়েছে। তাহলে এদের কমপ্লিমেন্ট কী হবে? এদের কমপ্লিমেন্টটা হবে যেটা একটাতেও আসবে না সেটা একটা হবে, আর একটা কী হবে, যে এরা এলে একটাতে আসবে। কারণ চেয়েছে 2 থেকে, তাহলে এরা এলে একটাতে আসবে, সেটাও এই যে ঘটনা দেওয়া আছে তার কমপ্লিমেন্ট দেওয়া আছে। তাহলে আমি দেখো টোটাল আউটকাম হচ্ছে 6⁸, সেখান থেকে আমি বিয়োগ করছি একটা হতে আসবে না, একটা হতে আসবে না কত উপায়, মানে 2⁸ উপায়। আবার এর থেকে বিয়োগ দেবো কোনটা, একটাতে আসবে, মানে একটাতে এলে সেটা কত উপায় হয় সেটাও এর থেকে বিয়োগ দেবো। বিয়োগ দিলে যেটা থেকে যাবে, সেই থেকে যাওয়াটা হচ্ছে এই যে ঘটনা আছে এই ঘটনাটা থেকে যাবে, যে কমপক্ষে দুটোতে 2 অথবা 3 অথবা 4 অথবা 5 আসবে, এই ঘটনাটা হচ্ছে থেকে যাবে। ঠিক আছে, তাহলে একটাতে আসবে, তোমরা দেখো 8টা তো ঘর, তার থেকে একটাতে এই 2 অথবা 3 অথবা 4 অথবা 5 আসতে পারে, সেটা কত উপায়। দেখো যে একটা ঘরে আসবে, আগে যে একটা দেখবে হচ্ছে করিয়েছিলাম, সেম কন্ডিশনে করাবো, মানে সেম নিয়মে করাবো। এখানে আছে 8টা ঘর, তাতে একটা ঘরে হয় 2 অথবা 3 অথবা 4 অথবা 5 আসবে। তাহলে যে ঘরটাতে আসবে সেই ঘরটা চুজ করা যায় কত উপায়ে, সেই ঘরটা চুজ করা যায় 8C1 উপায়। 8টা ঘর, 8টার মধ্যে আমি যেই ঘরে 2 রাখবো অথবা 3 রাখবো অথবা 4 রাখবো অথবা 5 রাখবো একটা ঘরে, তাহলে সেই ঘরটা চুজ করা যায় 8C1 উপায়। হলো? এবারে দেখো, তাহলে প্রথমে ঘর চুজ হলো, একটা ঘর 8C1 হচ্ছে উপায়। এরপরে ওই যে ঘরটা আমি চুজ করলাম তাতে আমি ওই 2 অথবা 3 অথবা 4 অথবা 5 ওদের মধ্যে কাকে রাখবো সেটা চুজ করা যাবে 4C1 উপায়। দেখো প্রথমে আমি একটা ঘর চুজ করলাম 8C1 উপায়, তার মধ্যে এই 4টে যে সংখ্যা, এই 4টে সংখ্যার ভিতরে কাকে রাখবো সেটাকে চুজ করা যাবে 4C1 উপায়। হলো? তাহলে এইটা কি এলো, এইটা হলো একটা ঘরে যে একটা সংখ্যা থাকবে তার যে মানে নির্বাচন সেটা এলো। এবারে দেখো, তাহলে এটা তো একটা ঘরের জন্য হলো, বাকি 7টা ঘর আমার হচ্ছে থেকে গেছে। তাহলে বাকি 7টা ঘরে কে আসবে? বাকি 7টা ঘরে এই 2, 3, 4, 5 ছাড়া অন্য কেউ আসবে। কারণ কি বললাম, আমি বাদ দিচ্ছি কাকে না, এরা একটা ঘরে আসবে সেই কেসটাকে আমি বাদ দিচ্ছি। তাহলে একটা ঘরে এদের মধ্যে কেউ আসবে 2, 3, 4, 5। ওকে, তাহলে বাকি যে 7টা ঘর এদের মধ্যে মানে এরা বাদে অন্য কেউ আসবে, কারা আসবে 1 অথবা 6। সেটা কত উপায় আছে, সেটা আছে 2⁸7। আগের যে লজিকে 2⁸8 হলো, এখানেও ঠিক সেটা 2⁸7। ওকে, তাহলে বোঝা গেল। তার মানে এই যে কন্ডিশনটা এলো, এই কন্ডিশনটার অর্থ হলো যে একটা ঘরে 2, 3, 4, 5 থাকবে, এক্স্যাক্টলি একটা ঘরে 2, 3, 4, 5 থাকবে, তার সংখ্যাটা হচ্ছে এইটা। তাহলে এই যে বাদ দিলাম, এই বাদ দেওয়ার ফলে যে বিয়োগ ফলটা আসবে সেইটা কি হবে না, সেইটা হবে এই যে ঘটনা দেওয়া আছে যে কমপক্ষে দুটো ছক্কাতে 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা মানে 5 আসবে, তার যে মানে হচ্ছে নির্বাচন সেইটা হচ্ছে চলে আসবে এই বিয়োগটা করলে। দেখো এই বিয়োগটা করলে দেখো আমাদের অ্যান্সার দেখবে এই ফর্মেটেই দেওয়া আছে, ফলে দেখো এটা আসবে 2⁸8। দেখো 8C1 মানে হচ্ছে 8, 4C1 মানে 4, এটা 2⁸7। তা দেখো এটা 6⁸8 মাইনাস 2⁸8। দেখো 8 মানে কত, 8 মানে 2 এর কিউব, 4 মানে কত 2 এর স্কোয়ার,
আর এটা মানে 2^7। ওকে, আচ্ছা এবারে দেখো, এবারে দিস ইকুয়ালস টু, এটা হয়ে যাচ্ছে 6^8 মাইনাস 2^8 মাইনাস, দেখো তো এটা হয়ে যাচ্ছে 2^12। তার মানে দেখো এটা ক্যালকুলেশন করলে 6^8 মাইনাস 2^8 প্লাস 2^12। ঠিক আছে, তাহলে এইটা কী হলো, এই সংখ্যাটা এলো যে ঘটনা আমার দেওয়া আছে সেই ঘটনার রেসপেক্টে যে কতগুলো সংখ্যা সেইটা হচ্ছে এইটা, মানে অ্যাকচুয়ালি নাম্বার অফ এ দেওয়া আছে। তাহলে এর সম্ভাবনা কী হবে, এর সম্ভাবনা হবে একে টোটাল আউটকাম দিয়ে ভাগ, মানে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। ঠিক আছে, নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তাহলে নাম্বার অফ এ হচ্ছে ওপরেরটা আর নাম্বার অফ এস হচ্ছে 6^8, এটা হলো সম্ভাবনা। তাহলে এইটাও দেখো, এইটা হচ্ছে 8টা ছক্কা একবার নিক্ষেপ করা হলে যে কন্ডিশন আমার চেয়েছে, মানে যে ঘটনার আমার মানে মান চেয়েছে সেইটা হচ্ছে এইটা। এবার সেইটা কতবার নিক্ষেপ করা হচ্ছে, 6561 বার। তাহলে আমরা কি করব, এর সঙ্গে 6561 বার গুণ করে দেবো। ঠিক আছে, এর সঙ্গে দেখো আমরা গুণ করে দেবো 6561 বার। এটা গুণ করে দিলে এই টোটালটা আমার অ্যান্সার চলে এলো। দেখো তো এই অ্যান্সারটা মানে কোথায় আছে, দেখো এই অ্যান্সারটা আছে অপশান এতে। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে অপশান এ। বোঝা গেল আশা করি। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট 8 দাগের অঙ্ক কি বলছে দেখো, বলছে দুটি ঝোঁকশূন্য পাশাকে একবার গড়িয়ে দেওয়া হলে প্রথম পাশায় একটি অযুগ্ম সংখ্যা অথবা দুটো পাশার সমষ্টি 7 হওয়ার সম্ভাবনা কত হবে। তাহলে কি বলছে, দুটো পাশাকে গড়িয়ে দেওয়া হলো, তার মানে দুটো ঝোঁকশূন্য পাশাকে গড়িয়ে দিলে তার মানে নাম্বার অফ এস দুটো পাশা, তাহলে 6 স্কোয়ার। আচ্ছা ঘটনা কি বলছে, ঘটনা বলছে প্রথম পাশায় একটি অযুগ্ম সংখ্যা অথবা দুটো পাশার সমষ্টি 7। তাহলে দেখো একটু খেয়াল করে, প্রথম পাশায় যে অযুগ্ম সংখ্যা আসবে তারা কারা আসবে, এক অযুগ্ম সংখ্যা। আচ্ছা একের সঙ্গে, আচ্ছা আমি এরকমভাবে করবো না, দেখো অযুগ্ম সংখ্যা কারা আসবে, মানে প্রথম পাশা, ধরো এই একটা পাশা আর এই একটা পাশা, প্রথম পাশা, তাহলে অযুগ্ম সংখ্যা কারা আসবে, 1 আসবে, 3 আসবে আর 5 আসবে। দেখো এদের সঙ্গে কোন কোন পেয়ার থাকবে না, একের জন্য 6টা থাকবে, কারণ দেখো শুধু বলেছে প্রথম পাশায় অযুগ্ম, তাহলে প্রথম পাশায় 1 থাকলেই হবে। তার মানে কেরম আসবে, একের সঙ্গে পরের পাশা 6টা, 1,1 1,2 1,3 এরকম করে 6টা যে হয় 1,6। সেম 3 দেওয়া হবে 3,1 3,2 ডট ডট করে 3,6। সেম 5 দেওয়া হবে 5,1 5,2 ডট ডট করে 5,6। তার মানে একের জন্য 6টা আসবে, 3-এর জন্য 6টা আসবে, 5-এর জন্য 6টা আসবে। তাহলে এখান থেকে মোট কতগুলো এলো, এখান থেকে মোট আসবে 18টা। দেখো আমার এ যদি ঘটনা ধরি, আমার নাম্বার অফ এ লাগবে, তাহলে নাম্বার অফ এ প্রথমে এখানে কটা এলো 18টা, প্লাস এখন আরেকটা কন্ডিশন আছে। কি কন্ডিশন না কি বলছে, দুটো পাশার সমষ্টি 7 হবে। তাহলে দেখো দুটো পাশার সমষ্টি কারা কারা 7 হয়, দেখো 1-এর সঙ্গে 6 নিলে 7 হয়, বা 6-এর সঙ্গে 1 নিলে 7 হয়। আচ্ছা তারপর দেখো 2-এর সঙ্গে 5 নিলে 7 হয়, আর দেখো 5-এর সঙ্গে 2 নিলে 7 হয়। আচ্ছা আর কারা আসবে, দেখো আর হচ্ছে তোমার 3-এর সঙ্গে 4 নিলে 7 হয়, আর দেখো 4-এর সঙ্গে 3 নিলে 7 হয়। দেখো আর কাউকে নিলে 7 হবে না। এবারে এই একটা ঘটনা ছিল যে প্রথমটা অযুগ্ম আসবে, আর এই একটা ঘটনা, ঠিক আছে, এদের দেখো কি আছে মাঝখানে অথবা, দেখো এইটা অথবা এইটা, তার মানে কি তাদের ইউনিয়ন, তাহলে দুটো ঘটনার ইউনিয়ন করলেই নাম্বার অফ এ আসবে। তাহলে ইউনিয়ন করতে গেলে দেখো এইটা বাদ চলে যাবে, কারণ এইটা এর মধ্যে চলে এসছে অলরেডি, যে 1 থাকলে তার জন্য যে 6টা আসবে তার মধ্যে 1,6 হচ্ছে অলরেডি আছে, তাহলে ইউনিয়ন করলে একে আর নেওয়া যাবে না। আচ্ছা সিমিলারলি দেখো এই 5,2ও নেওয়া যাবে না, কারণ এখানে 5-এর জন্য 5,2 এই সেটা চলে এসছে। আচ্ছা দেখো সিমিলারলি 3,4 নেওয়া যাবে না, কারণ 3,4 মানে চেদের মধ্যে দেখো এই চলে এসছে, দেখো এই 3,4 চলে এসছে। তার মানে এই 1,6 5,2 3,4 এরা হলো এই দুটো সেটের কমন এলিমেন্ট। এক সেটে চলে এসছে তাই অন্য সেটে আর আমি কাউন্ট করব না, ঠিক আছে, কমন এলিমেন্ট এতেও আছে তাই আমি মানে হচ্ছে একবারই কাউন্ট করব, ঠিক আছে। তাহলে এতে ডিস্টিংক্ট কতগুলো আছে, মানে এই সেটটাতে নেই কতগুলো আছে, এই 6,1 2,5 4,3, তাহলে 3টে, তাহলে 3 হয়ে গেল, তাহলে কত হলো 21। তাহলে নাম্বার অফ এ কত হলো 21, তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে 21/36, কাটাকুটি করলে 3 দিয়া 7/12। দেখো এর অ্যান্সার হয়ে যাবে 7/12। এর 8-এর দাগেরটা অ্যান্সার হবে 7/12। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 9-এর দাগে দেখো কী বলছে, দুটো ছক্কাকে একসঙ্গে ছোড়া হলো, প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4 হওয়ার সম্ভাবনা। এটা একদম ইজি অঙ্ক। দেখো প্রাপ্ত দুটি সংখ্যার যোগফল 4, তাহলে কাদের কাদের যোগফল 4 হয়, 1,3, আচ্ছা আর কার 3,1, আর দেখো আর কার হয় আর 4 হয় 2,2। তার মানে কী হবে, 3টে সংখ্যা 3 বাই কটা বলেছে, দুটো ছক্কা, তার মানে 3/36, কাটাকুটি করলে কত 1/12। তাহলে দেখো এর অ্যান্সার কত হবে, এর দেখো অ্যান্সার হবে হচ্ছে 1/12 9-এর দাগে। বোঝা গেল, তাহলে 1/12 অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাও।
দেখো নেক্সট কোশ্চেন, দেখো 10 দাগের কোশ্চেন কি বলছে, একটি সাধারণ ছক্কা দুবার ছোড়া হলে 11 পাওয়ার সম্ভাবনা। 11 পাওয়ার সম্ভাবনা মানে তাদের যোগফল 11। তাহলে সেম অঙ্ক, তাহলে দেখো 11 পেতে গেলে কাদের যোগফল 11 হয়, একটা 5,6 যোগফল 11 হয়, অথবা 6,5 যোগফল 11 হয়। দেখো এছাড়া 11 পাওয়া সম্ভব নয়। তাহলে দুটো ছোড়া হচ্ছে, তাহলে কত, এর কত 2 বাই, তাহলে হচ্ছে 36, 2/36 মানে হলো 1/18। ওকে, দেখো তাহলে কোন অ্যান্সারটা হবে এখানে, 1/18 তোমার হচ্ছে অপশান এ, দেখো 1/18। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো তো নেক্সট 11 দাগের কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন বলছে একটি ঝোঁকশূন্য ছক্কাকে 3বার ছোড়া হলো, প্রথমবার ছোড়ায় 5 পাওয়া গেল, 3বার ছুঁড়ে মোট 16 পাওয়ার সত্ত্বাধীন সম্ভাবনা কত হবে। তাহলে দেখো, তাহলে কি বলছে যে একটা ঝোঁকশূন্য ছক্কাকে 3বার ছোড়া হলো, তাহলে 3বার ছোড়া হলো মানে 6 কিউব, নাম্বার অফ এস। আচ্ছা, প্রথমবার ছোড়ায় 5 পাওয়া গেল, তাহলে দেখো তাহলে প্রথমবার ছোড়াতে 5 পাওয়া গেছে, এই 5 পাওয়া গেছে এই শর্তে 3বার ছুঁড়ে মোট 16। তাহলে দেখো তো 5-এর সঙ্গে আর কোন দুটো সংখ্যা যোগ করলে মোট 16 আসে। তাহলে তাহলে 5-এর সঙ্গে একটা 5 আর একটা 6, দেখো প্রথমবার 5, দেখো একটা জিনিস খেয়াল করো, প্রথমবার 5 পাওয়া গেল, তাহলে প্রথম সংখ্যাটা সবসময় 5 রাখতে হবে। প্রথমবার যেহেতু 5 পাওয়া গেছে, তাহলে এই বিন্দুগুলোর প্রথম সংখ্যা সবসময় 5 রেখে মোট যোগফল 16 আনতে হবে। তাহলে দেখো তার জন্য এইরকম একটা বিন্দু হবে, আর বিন্দু কী হবে, প্রথমটা রেখে দেখো 6,5। ওকে, দেখো আর কেউ আসবে, দেখো আর কেউ আসবে না, এই প্রথমটাকে 5 রেখে আর কারোর যোগফল 16 আসবে না, দেখো এই দুটো বিন্দুরই যোগফল 16 আসবে। বোঝা গেল। তাহলে সম্ভাবনা কী হবে, সম্ভাবনা হবে দেখো এই 2/6 কিউব, 6 কিউব মানে কত, 2/216, তাহলে কাটাকুটি করলে কত, 1/108। তাহলে দেখো অ্যান্সার কত হবে, দেখো অ্যান্সার হবে 1/108, অপশান সি। বোঝা গেল। পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 12 দাগের কোশ্চেন কী বলছে, একটি ছক্কা দুবার নিক্ষেপ করা হলো, যদি প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক পাওয়া এ ঘটনা দ্বারা এবং দুটি নিক্ষেপে প্রাপ্ত সংখ্যার সমষ্টি 8-এর কম হওয়া বি ঘটনা দ্বারা সূচিত হয়, তাহলে পি অফ a/b। তাহলে দেখো তোমার কী বলছে, একটি ছক্কা দুবার নিক্ষেপ করা হলো, তাহলে নাম্বার অফ এ সমান কি 6²। আচ্ছা, এ ঘটনা কি বলছে, এ ঘটনা বলছে প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক পাওয়া, তার মানে দেখো তার মানে প্রথম নিক্ষেপে 3-এর যে গুণিতক পাওয়া, তাহলে কেমন মানে কোনগুলো পাবে, 3,1 পাবে। দেখো প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক মানে ফার্স্ট এলিমেন্টটা 3-এর গুণিতক কারা হয়, 3 আর 6, তাহলে তাদের সঙ্গে এ ঘটনার এলিমেন্টগুলো কেমন আসবে, 3,1, 3,2, 3,3, এরম করে কত আসবে, 3,6। সিমিলারলি প্রথমটা যদি 3-এর গুণিতক মানে 6 হয়, তাহলে 6,1, 6,2, এরম করে লাস্টে আসবে 6,6। তার মানে দেখো তার মানে নাম্বার অফ এ কতগুলো থাকবে, দেখো 6 6 12খানা থাকবে নাম্বার অফ এ। বোঝা গেল আশা করি। আচ্ছা দেখো তো বি যে ঘটনা, বি ঘটনা কি বলছে, যে দুটো তুমি সংখ্যা নিক্ষেপ করলে মানে ছক্কা দুটো নিক্ষেপ করলে তার থেকে দুটো সংখ্যার সমষ্টি 8-এর কম হওয়া। ঠিক আছে, দুটো সংখ্যার সমষ্টি 8-এর কম, দেখো 8-এর কম মানে দেখবে শিখেছিল আগে একটা অঙ্কে, যোগফল সবচেয়ে কম কত, 2, মানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, সরি 8-এর কম বলেছে, তাহলে 7 হতে পারে, 8 হতে পারে। তার মানে দেখো আমার সেই সমস্ত বিন্দু নিতে হবে যাদের যোগফল এইগুলো, 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6 অথবা 7। ঠিক আছে, তাহলে আমি তাহলে সেই সমস্ত বিন্দু আমি নিয়ে নিই এখানে। দেখো তো 2 যোগফল হয় কাদেরকে নিলে, 1,1কে নিলে, আর কারণ নেই। 3 হবে 1,2 আর 2,1 নিলে। আচ্ছা 4 হবে দেখবে 1,3। আচ্ছা এইটা জাস্ট আমি একটু নিচে সরিয়ে নিই। দেখো 4 হবে হচ্ছে 1,3, 3,1 আর 2,2। আচ্ছা 5 হবে হচ্ছে 2,3, 3,2। আচ্ছা 1,4, 4,1। ঠিক আছে, 5 হতে গেলে দেখো তো 1 4 4 1 হবে, 2 3 3 2 হলো। আচ্ছা আর কেউ 5-এ আসবে না। আচ্ছা এবার দেখো 6-এ কারা হবে, 6-এ হবে 1 5, 1 5 হলো। আচ্ছা 5 1 করে দাও, 5 1 করলে 6 হবে। আর 4 কে না 2 4, আর হবে দেখো 4 2। আচ্ছা 2 1 2, সরি 2 4 4 2 হলো। আর দেখো 6 হতে গেলে 3,3 হবে। ওকে, আচ্ছা এবারে দেখো আর কারা আসবে, দেখো আর আসবে তোমার 7 হতে গেলে, তাহলে 7 আছে এটা মুছে দিচ্ছি আমি। তাহলে দেখো 7 হতে গেলে তাহলে কী হবে না, 7 হতে গেলে 1,6, 6,1, আচ্ছা 2,5, 5,2, আচ্ছা 3,4,
আচ্ছা 4,3, দেখো আর কেউ আসবে না 7-এর জন্য। তাহলে মোট এই কটা এলিমেন্ট দেখো তো কটা এলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21খানা। তার মানে নাম্বার অফ বি আমার চলে এলো হচ্ছে 21খানা। আচ্ছা কী চেয়েছে দেখো যে এইটা এবং এইটা, দেখো এখানে ভালো করে দেখো, একটু দেখো, প্রথম নিক্ষেপে 3-এর গুণিতক পাওয়া এ ঘটনা এবং দ্বিতীয় নিক্ষেপে মানে দুটো নিক্ষেপে সমষ্টি 8-এর কম হওয়া বি ঘটনা সূচিত হলে, তাহলে দেখো তো কী চেয়েছে, পি অফ এ বাই বি। আচ্ছা পি অফ এ বাই বি এর সূত্র কি না, পি অফ এ বাই মানে এ ওভার বি এর সূত্র হচ্ছে শিখিয়েছিলাম পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তো দেখো তো পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এর যে সম্ভাবনা, দেখো তো এ ইন্টারসেকশন বিতে কারা আছে, দেখো সেই সমস্ত সংখ্যা যাদের প্রথমে 3 আছে আর প্রথমে 6 আছে, প্রথমে 3 আর প্রথমে 6 তারাই হবে পি মানে এ ইন্টারসেকশন বি। দেখো তো প্রথমে 3 কোথায় আছে, দেখো এখানে একটা আছে, একটা হলো, আর কোথায় দেখো এখানে একটা আছে, একটা হলো, আর দেখো তো 3 কোথায় আছে, প্রথমে দেখো এখানে একটা আছে, প্রথমে 3 আছে, আর প্রথমে 3 কোথায় আছে, এখানে একটা হলো, প্রথমে 3 আছে, আর দেখো আর হচ্ছে কোথাও দেখো প্রথমে 3 নেই, দেখো প্রথমে 3 দেখো কোথাও আর নেই, তার চেয়ে দেখো তো প্রথমে 6 কোথায় আছে, দেখো প্রথমে 6 এখানে এই একটা আছে, দেখো আর নেই। তাহলে দেখো তো এ ইন্টারসেকশন বিতে কতগুলো এলিমেন্ট হলো, 1 2 3 4 5, 5টা এলিমেন্ট হলো এ ইন্টারসেকশন বিতে। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, 5 বাই নাম্বার অফ আউটকাম কত, দেখো 6 স্কোয়ার, তাহলে এটা হবে 6 স্কোয়ার বাই দেখো পি অফ বি, তাহলে পি অফ বি মানে কত, নাম্বার অফ বি মানে 21 বাই এটাও 6 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার কেটে গেল, এর অ্যান্সার হবে 5/21। দেখো তো এর অ্যান্সার কত আছে, 5/21, দেখো অপশান বি 5/21। চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে 13 দাগের কোশ্চেন। কি বলছে দেখো, বলছে একটি ঝোঁকশূন্য ছক্কা 8 বার ছোড়া হলো, তাহলে ঝোঁকশূন্য ছক্কা 8 বার ছোড়া হলো, তার মানে কি নাম্বার অফ এ 6⁸8। বলছে অষ্টম নিক্ষেপে তৃতীয়বার 6 পড়ার সম্ভাবনা, ভালো করে বুঝবে, অষ্টম নিক্ষেপে তৃতীয়বার 6 পড়ার সম্ভাবনা। দেখো এটা ধরো আমি 1 দিচ্ছি মানে এটা প্রথমবার ছুড়লাম, দ্বিতীয়বার ছুড়লাম, তৃতীয়বার ছুড়লাম, 4 নম্বর বার ছুড়লাম, 5 নম্বর বার, 6 নম্বর বার, 7 নম্বর বার, 8 নম্বর বার। কোশ্চেন বলেছে অষ্টম নিক্ষেপে, তার মানে আমি যখন 8 বার যখন ছুটবো 8তম বার তখন 6 পড়ার সম্ভাবনা, মানে শুধু 6 পড়া না, তৃতীয়বার 6 পড়ার সম্ভাবনা, তখন যখন আমি 8 বার ছক্কাটা চালবো তখন 6 যেটা আসবে সেটা যেন 3 নম্বর বার হয়, তার মানে এর আগে 7 বারের মধ্যে 2 বার 6 মানে পড়ে যাবে, এর আগে 2 বার 6 মানে পড়ে যাবে, তারপরে 8 নম্বর বার যখন চালবো তখন 6 আসবে, তার সম্ভাবনা চেয়েছে, বোঝা গেল। তাহলে দেখো সেই সেম কনসেপ্ট, দেখো 8 নম্বর বার 6 আসতে হবে, সেটা কত, সেটা হচ্ছে মানে 8 নম্বর বার যখন আমি চালবো তখন 6 আসতে হবে, কিন্তু সেটা যেন টোটাল চালার মধ্যে 3 নম্বর বার 6 হয়। তার মানে কি, তার মানে আমি যে প্রথম 7 বার চালবো সেই 7 বারে আগে 2 বার 6 চলে আসবে। এখন কোশ্চেন হলো আগে যে 2 বার 6 চলে আসবে সেটা কোন বারে আসবে, প্রথমবারে আসবে না দ্বিতীয়বারে আসবে না তৃতীয়বারে আসবে না চতুর্থ না মানে হচ্ছে 5 নম্বর না 6 নম্বর না 7 নম্বর বারে আসবে, সেইটাকে ঠিক করতে গেলে আমাকে তাহলে কী ঠিক করতে হবে, তাহলে 7টা বার তার মধ্যে যে কোনো 2 বার আগে 6 আসবে, তাহলে সেটাকে নির্বাচন করতে হবে 7C2 উপায়, ভালো করে শুনবে, 7টা বার 7 বারে যে 2 বার 6 আসবে সেটা আমি নির্বাচন করতে পারবো 7C2 উপায়, যে কোন 2 বার আমি 6টা নেবো সেটা কত হবে, সেটা হচ্ছে 7C2 উপায়। তার মানে এই যে 2 বার চুজ করা হলো এখানে, তাহলে কি আসবে, এখানে শুধুমাত্র 6 আসবে, আর বাকি যে 5 বার, মনে করো আমি 1 আর 2 সিলেক্ট করলাম যে এই 2 বার 6 আসবে, তাহলে দেখো বাকি 5টা থাকে 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 7, 5টা থাকে 5 বার, তাহলে সেই 5 বারে বাকি 6 ছাড়া অন্য কেউ আসতে হবে, তাহলে 6 ছাড়া কে আসতে পারে, দেখো মোট তো সংখ্যা আমার 6টা, 1 2 করে 6টা সংখ্যা, তাহলে তার মধ্যে যদি 6 না আসে তাহলে বাকি 5টা যে কেউ আসতে পারে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে সেটা কত উপায় আসতে পারে না, সেটা আসতে পারে 5⁵ কেন, কারণ দেখো পড়ে আছে কটা, পড়ে আছে হচ্ছে বাকি আর এই 5টা, তাহলে 3-এর জন্য 5টা যে কেউ আসতে পারে, 4-এর জন্য 5টা যে কেউ আসতে পারে, 5 বারের জন্য 5টা যে কেউ আসতে পারে, এরকম করে 6 বারের জন্য 5-এর যে কেউ আসতে পারে, 7 বারের জন্য হচ্ছে 5-এর যে কেউ আসতে পারে। তার মানে বাকি যে 5 বার সেই 5 বার মানে সেই 5 বার
ছয় ছাড়া অন্য সংখ্যা কতবার আসতে পারে না 5 টু দি পাওয়ার 5, কারণ 5 করে এগুলো গুণ হয়ে যাবে 5 টু দি পাওয়ার 5। আর 8 বার এক মাথায় সে তো আবার 6 আসবে, মানে একটাই সংখ্যা আসবে। 6 একটাই সংখ্যা আসবে। তাহলে আমার যে কন্ডিশন অনুযায়ী যে নাম্বার অফ এ তাহলে কত হবে, এইটা হবে কত 7c2 ইন্টু 5 টু দি পাওয়ার 5। তাহলে এবার পি অফ এ তাহলে কত হবে, পি অফ এ হবে 7c2 ইন্টু 5 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 8, নাম্বার অফ এস 6 টু দি পাওয়ার 8। তাহলে দেখো আমাদের অ্যান্সার তাহলে কত আসবে, দেখো 7c2 বা ইন্টু 5 টু দি পাওয়ার 5 বাই 6 টু দি পাওয়ার 8, অপশান বি আমাদের অ্যান্সার। বোঝা গেল ক্লাসটা আশা করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।